ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুনলে হৃদয়ে জেগে ওঠে আল্লাহভীতি আর সততা আর ন্যায়ের গন্ধ। তাদেরই একজন ছিলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। একসময় তিনি ছিলেন রাজকীয় পরিবারের সন্তান, রেশমি পোশাক পরতেন, দামি ঘোড়ায় চড়তেন, সুগন্ধি ভরপুর জীবন কাটাতেন। কিন্তু একদিন যখন তার হাতে ইসলামিক খেলাফতের ভার আসলো, মানুষ ভেবেছিল খুশিতে কাঁদছিলেন, কিন্তু তিনি বলছেন, আমি রাজা নই, আমি আল্লাহর এক দাস, আমি আল্লাহর এক বান্দা। আজ থেকে আমার প্রতিটি কাজের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করতে হবে। বিলাসিতা ছেড়ে সাধারণ জীবনে ফিরে এলেন, বললেন, আমার খাবার আলাদা নয়, সাধারণ মানুষ যেমন খাবে আমিও ঠিক তেমনই খাবার খাবো। তিনি তার স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিককে বললেন, তোমার গহনাগুলো বাইতুল মালে জমা দিয়ে দাও। স্ত্রী উত্তর দিলেন, আপনি যদি আল্লাহর জন্য ত্যাগ করতে রাজি হন তাহলে অবশ্যই আমিও ত্যাগ করবো এগুলো। একদিন রাতের বেলা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইকে তার খাদেম দেখলেন। তিনি লাইট নিভিয়ে দিলেন এবং তার ছোট মোমবাতি জ্বালিয়ে দিলেন। তখন তাকে জিজ্ঞাসা করলো, কেন আপনি এই কাজটি করলেন? উত্তরে তিনি বললেন, এখন আমার ব্যক্তিগত কাজ চলমান, এখন তো আমি রাষ্ট্রীয়ভাবে এই আলো ব্যবহার করতে পারি না। এই ছিল ইসলামী জগতের মহান খলিফাদের একজন ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়ে মানুষের খবর নিতেন। তার আমলে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না, জাকাত নেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যেত না, কারণ সবাই ছিল ন্যায্যতার ছায়ায়, সবার মধ্যে ছিল সততা। মাত্র 2 বছর 5 মাস শাসন করে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তিনি বলেছিলেন, হে আল্লাহ, রাজপ্রাসাদ ত্যাগ করেছি, এখন তোমার জন্য দুনিয়াও ত্যাগ করেছি। প্রিয় দর্শক ও শ্রোতা, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে হচ্ছে দায়িত্ব, ন্যায্যতা। নেতৃত্ব হচ্ছে আল্লাহভীতি, নেতৃত্ব হচ্ছে মানুষের অধিকার আদায় করা, নেতৃত্ব মানে হচ্ছে আল্লাহকে ভয় করে কাজ করা। আর এই ন্যায্যতা এবং সততার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন ইসলামিক ইতিহাসের একজন সফল রাষ্ট্রনায়ক খলিফা, যিনি ছিলেন ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।